হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ফ্রিল্যান্সার নয়ন বলছি এবং স্বাগত জানাচ্ছি গ্রাফিক্স ডিজাইন অ্যাডোবি ফটোশপ এ টু জেড সম্পূর্ণ ফ্রি কোর্সের সিরিজ টিউটোরিয়ালে আজকের পর্বে। বন্ধুরা, আজকে আমি দেখাবো অ্যাডোবি ফটোশপ সিসি 2015 এর সেটিং অথবা ইন্টারফেস সম্পর্কে। তো বন্ধুরা, তার আগে একটি কথা, যে কোনো বিষয় সম্পর্কে কাজ করতে হলে বা যে কোনো বিষয় নিয়ে কাজ করার আগে সেই বিষয়টা সম্পর্কে ভালোভাবে জানা উচিত। যেমন আপনি যদি একটি গাড়ি ড্রাইভিং করতে চান, আগে আপনাকে ড্রাইভিং শিখতে হবে এবং গাড়ির ইঞ্জিন সম্পর্কে আপনার একটি ভালো ধারণা রাখতে হবে, তা নাহলে আপনি গাড়ি চালাতে পারবেন না। ঠিক তেমনিভাবে আপনি যদি একজন প্রফেশনাল মানের গ্রাফিক্স ডিজাইনার হতে চান, তাহলে আপনাকে অবশ্যই প্রথমে যে কাজটি করতে হবে, গ্রাফিক্স ডিজাইন টুলস অথবা গ্রাফিক্স সফটওয়্যার সম্পর্কে আপনাকে ভালো ধারণা রাখতে হবে। তো বন্ধুরা, গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে অনেক টিউটোরিয়াল আপনারা ইউটিউবে পেয়ে থাকবেন, বিভিন্ন চ্যানেল এগুলো প্রোভাইড করেছে। তো আমি যে কাজটি করেছি, আমি আপনাদের সুবিধার জন্য গ্রাফিক্স রিলেটেড এ টু জেড অর্থাৎ বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত প্রত্যেকটি বিষয়কে সিরিজ টিউটোরিয়াল আকারে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি, যাতে করে আপনারা সহজে ধারাবাহিকভাবে টিউটোরিয়ালগুলো দেখে একজন ভালো মানের প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার হতে পারেন। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। ধন্যবাদ বন্ধুরা, এন্ট্রির পরে আবার চলে আসলাম মূল আলোচনা। তবে হ্যাঁ, একটি কথা, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন মোস্ট ওয়েলকাম। তাহলে চলুন বন্ধুরা, স্ক্রিনে চলে যায়। আমি যে সফটওয়্যার ওপেন করেছি সেটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ সিসি 2015। আপনারা যখন আপনাদের ফটোশপ সফটওয়্যারটি ওপেন করবেন, তখন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা, ইন্টারফেস চলে আসার পর উপরে যে এই যে পিএস এর পাশে যে লেখাগুলো আছে সেগুলোকে বলে মেনু বার। এই যে দেখেন, ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, টাইপ, সিলেক্ট, ফিল্টার, 3D, ভিউ, উইন্ডো, হেল্প, এগুলো হচ্ছে প্রত্যেকটা এক একটা মেনু। তো আমি যখন মেনুতে মাউস কার্সরটা নিয়ে যাব, নিয়ে রাইট বাটন ক্লিক করব, তখন লেফট বাটন ক্লিক করব মাউসের, তখন দেখবেন এখানে অনেকগুলা মেনু শো করতেছে, সেগুলোকে বলা হয় সাব মেনু। এরকম প্রত্যেকটা মেনুর অধীনে অনেকগুলা সাব মেনু রয়েছে। এই যে দেখেন, আমি যখন এডিট থেকে আবার ইমেজে ক্লিক করব, এই যে দেখেন অনেকগুলো সাব মেনু শো করতেছে। তো আমি ইনশাআল্লাহ প্রত্যেকটা বিষয় সম্পর্কে আলাদা আলাদা সিরিজ টিউটোরিয়াল আপনাদেরকে দেব, তো আপনারা অবশ্যই এগুলো সম্পর্কে জানতে পারবেন। এই যে বন্ধু, তার নিচে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কন্ট্রোল প্যানেল অথবা অপশন বার। তো আপনি চাইলে এটাকে মাউসের লেফট বাটন চেপে ধরে ড্রপ অ্যান্ড ড্র্যাগ করে স্থানান্তরিত করতে পারেন, অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় অথবা আপনার সুবিধা মতো করে আপনার সেটাকে রাখতে পারেন। তো আমি আবার সেটাকে উপরে রেখে দিলাম। তার নিচে যেটা দেখতেছেন সেটা হচ্ছে টুলবার। তো আপনি চাইলে টুলবারকে এক লাইনেও রাখতে পারেন, অথবা এখানে ক্লিক করে আপনাকে টুলবার দুই লাইনের মতো করে রাখতে পারেন। তো টুলবারটা মূলত অপশন বারের সাথে সম্পর্কিত। যেমন আমি যখন টুলবারের এই যে টুল অপশনের মাউসের রাইট বাটন ক্লিক করতেছি, তখন দেখেন অপশন বারে পরিবর্তন চলে আসছে। অর্থাৎ টুলবারটা মূলত অপশন বারের সাথে সম্পর্কিত। তো আপনার টুলবারের এই যে দেখেন নিচের দিকে এই যে একটা বাটন আছে, সেই বাটনের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে এক একটা টুলবারের অধীনে একাধিক সাব টুল রয়েছে। আপনারা যখন এভাবে মানে টুলবারের পাশে মাউসের রাইট বাটন চেপে ধরবেন, তখন দেখবেন অনেকগুলো সাব টুল শো করতেছে। এই যে দেখেন, ল্যাসো টুল, পলিগনাল ল্যাসো টুল, ম্যাগনেটিক টুল, এভাবে আছে ক্রপ, এভাবে আপনারা ইত্যাদি এই বিষয়গুলো দেখে নেবেন। তো আশা করি এতটুকু বুঝতে পারছেন। তারপরে আমি যদি ডান দিকে চলে আসি, এই যে অংশটা দেখতেছেন সেটাকে বলা হয় ফ্লোটিং প্যানেল অথবা অপশন প্যালেট। তো এক একটা ফ্লোটিং প্যানেল বা অপশন প্যালেটের মধ্যে এই যে দেখেন আছে সোয়াচ, কালার, যেমন লিভারিক্স, অ্যাডজাস্টমেন্ট, স্টাইলস, লেয়ার, চ্যানেল, পাথ ইত্যাদি। এগুলো হচ্ছে প্রত্যেকটা এক একটা প্যালেট। তো আপনি চাইলে প্রত্যেকটাকে আপনার সুবিধা মতো এখানে মাউসের লেফট বাটন চেপে ধরে ড্রপ অ্যান্ড ড্র্যাগের মাধ্যমে আপনার সুবিধা মতো স্ক্রিনে যে কোনো জায়গায় রেখে দিতে পারেন, তবে আপনার যেটা ভালো লাগে। এই যে দেখেন, আমি এগুলোকে মাউসের লেফট বাটন চেপে ধরে এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে আসতে পারতেছি। তো আপনি আপনার ইচ্ছা মতো এগুলোকে আপনার সুবিধা মতো ডেস্কটপের জায়গায় রেখে কাজ করতে পারেন, সেই জায়গায় রেখে দিতে পারেন। অথবা আপনি যদি চান যে এই মানে প্যালেটগুলা বাই ডিফল্ট যেভাবে আসছিল সেভাবে চলে যাবে, তাইলে আপনি এখান থেকে এই যে উপরে আই বাটনে ক্লিক করে মাউসের লেফট বাটন ক্লিক করে তারপরে এই যে রিসেট আইডেন্টিয়ালি ক্লিক করলে এটা পূর্বের ন্যায় ফিরে যাবে। অথবা আপনি এটাকে অন্যভাবে করতে পারেন। এই যে দেখেন, মেনু বার থেকে উইন্ডো আছে, উইন্ডো থেকে ওয়ার্কস্পেস থেকে যদি আপনি রিসেট আইডেন্টিয়ালি ক্লিক করেন, তাহলে এটা পূর্বের মতো চলে যাবে। এখন দেখেন, এখানে আছে যে সোয়াচ, কালার্স, এখানে আছে লিভারিক্স, অ্যাডজাস্টমেন্ট, স্টাইলিশ। তো আপনি যদি চান এখানে এটা আপনার প্রয়োজন নেই, যেমন স্টাইলটা আপনার প্রয়োজন নেই, তাইলে আপনি এখানে মাউসের লেফট বাটন ক্লিক করে এই যে নিচের দিকে ক্লোজ আছে এখানে ক্লিক করে আপনি এটাকে কেটে দিতে পারেন। তারপর আপনি যদি চান যেমন লিভারিক্স, অ্যাডজাস্টমেন্ট দুইটাই রাখবেন না, আপনারা এটা কেটে দিবেন, তাইলে আপনি মাউসের লেফট বাটন ক্লিক করে ক্লোজ স্টেপ উইন্ডো ক্লিক করলে এটা চলে যাবে।
এখন আপনার চলে গেছে, আপনি এটাকে আবারও চাচ্ছেন, সেজন্য আপনাকে কী করতে হবে, আপনি উইন্ডো মেনু থেকে যেমন এখানে আছে এই যে এখান থেকে খুঁজে নেবেন, উইন্ডো মেনু থেকে আপনি স্টাইলটা যদি ক্লিক করে দেন তাহলে এটা আবারও এই জায়গাতে চলে আসবে। তো বন্ধুরা তারপরে যে কাজটা করতে হবে, এই যে এখানে ক্লিক করে বাই ডিফল্ট কিছু ইন্টারফেস দেওয়া আছে, এখানে আপনি চাইলে এগুলো ইউজ করতে পারেন, যেমন আইডেন্সিয়ালস, 3D মোশন, পেইন্টিং, ফটোগ্রাফি, টাইপোগ্রাফি, এগুলো ইত্যাদি ধরনের আপনি ব্যবহার করতে পারেন। অথবা আপনি যদি চান আপনার পছন্দ মতো আপনি মানে ওয়ার্কস্পেস সেভ করে রাখবেন, তাও আপনি করতে পারেন। যেমন আপনি এখান থেকে যদি মনে করেন আমার একটা জিনিস লাগবে, এখানে আমি ক্যারেক্টার প্লেটটা নিয়ে আসলাম, ক্যারেক্টার প্লেটটা নিয়ে আসার পর আপনি যদি মনে করেন এটা এভাবে থাকবে বাই ডিফল্ট অবস্থা, তাহলে আপনি এখান থেকে ক্লিক করে নিউ ওয়ার্কস্পেসে ক্লিক করে আপনি এখানে একটা নাম দিয়ে এটাকে সেভ করে দিতে পারেন। তো আপনি এখানে যদি সেভ করে দেন আপনি বাই ডিফল্ট অবস্থায় পরবর্তীতে এটাতে কাজ করতে পারবেন। তো তারপরে এই যে দেখেন এখানে এই অপশন প্লেটটাকে আপনি চাইলে 2 পার্ট অথবা মানে এভাবে রাখতে পারেন, অথবা আপনি চাইলে এক লাইনও রাখতে পারেন। তো বন্ধুরা আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন। বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকন ক্লিক করবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের প্রোফাইলে নোটিফিকেশন চলে যায়। হ্যাঁ বন্ধুরা, আর লাইক করে দিবেন এবং শেয়ারের মাধ্যমে অন্যদেরকেও জানিয়ে দিবেন, যাতে করে প্রত্যেকে এই ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারে। তাহলে ধন্যবাদ বন্ধুরা, দেখা হচ্ছে অ্যাডোবি ফটোশপ সিরিজ টিউটোরিয়ালে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।